নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা বিস্তারিত আলোচনা করব ধনু রাশির জাতকদের জন্য নভেম্বর মাসের 10 থেকে 16 তারিখের সপ্তাহটি কেমন যাবে সব দিক থেকে। এই সপ্তাহে বৃহস্পতি স্থিতিশীল অবস্থায় থাকায় ফলাফল ধীরে হলেও দৃঢ়ভাবে আসবে। মানসিক শান্তি ও আত্মবিশ্বাস ফিরে আসবে চন্দ্র রাশির পরিবর্তনের কারণে। আর সপ্তাহের মাঝামাঝি কিছু পুরনো সমস্যা সমাধানের সুযোগ পাবেন। তাহলে চলুন শুরু করা যাক এই সপ্তাহের প্রতিটি দিকের বিস্তারিত বিশ্লেষণ, যাতে আপনি সঠিক পরিকল্পনা নিতে পারেন এবং ধনুরাশির এই সপ্তাহটি পূর্ণ সম্ভাবনাময় করে তুলতে পারেন। প্রথমত কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় যাব। তো এই সপ্তাহে ধনুরাশির জাতকদের কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রটি বেশ গতিশীল ও সম্ভাবনাময় হবে। শনি চন্দ্র রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে, যা নির্দেশ করছে আপনার কাজের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অফিসে নতুন দায়িত্ব বা প্রজেক্ট পেতে পারেন, যা আপনার প্রতিভা ও নেতৃত্বের প্রমাণ দেবে। তবে কর্মভার বাড়ার কারণে মাঝে মাঝে চাপও অনুভব হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবারের পর থেকে কাজের চাপ বেড়ে যেতে পারে। তাই সময়ের যথাযথ ব্যবহার এবং কার্যক্রমের অগ্রাধিকার ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য সময়টি ভালো। চুক্তি বা ডিলের সুযোগ আসতে পারে, তবে বিনিয়োগে ধৈর্য এবং বিবেচনা অপরিহার্য। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা প্রজেক্ট পাওয়ার সম্ভাবনাও প্রবল, তবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত। সরকারি কাজ বা ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে কিছু বিলম্ব হতে পারে, তাই পরিকল্পনা অনুযায়ী সময় নির্ধারণ করুন এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করার আগে ডকুমেন্ট যাচাই নিশ্চিত করুন। অন্যথায় কাজের ক্ষেত্রে ঝামেলা হতে পারে। সপ্তাহের শুরুতে অফিস বা ব্যবসার ক্ষেত্রে ভালো ফলাফল আসবে। সহকর্মী ও দলগত সহযোগিতা বৃদ্ধি পাবে, যা চাপ কমাতে সহায়তা করবে। আপনার সতর্কতা ও পরিশ্রমও আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। আপনার পদোন্নতি বা স্বীকৃতিও হতে পারে। কর্মজীবন ও ব্যবসায় সুযোগ এবং চাপ দুইই থাকবে, তবে আপনার মনোযোগ, ধৈর্য এবং সচেতনতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। অর্থনৈতিক অবস্থা কেমন যাবে? তো এই সপ্তাহে ধনুরাশির অর্থনৈতিক অবস্থা সাধারণভাবে স্থিতিশীল থাকবে। বৃহস্পতির স্থিতিশীল অবস্থার কারণে আয় ধীরে হলেও নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। তবে পরিবারের প্রয়োজন, বন্ধু বান্ধবদের সাথে ছোট ভ্রমণ বা প্রয়োজনীয় খরচের কারণে ব্যয় কিছুটা বেড়ে যেতে পারে। বুধবার থেকে নতুন আর্থিক পরিকল্পনা করা বিশেষভাবে শুভ। আপনি যদি সঞ্চয় বা বিনিয়োগ নিয়ে চিন্তিত থাকেন, তবে এই সময় পরিকল্পনা অনুযায়ী এগোনোর পরামর্শ রয়েছে। ঋণ বা ধার নেওয়া এই সপ্তাহে এড়িয়ে চলা ভালো। নতুন কোনো বড় বিনিয়োগ বা লেনদেনের সিদ্ধান্ত নিলে সাবধানতা অবলম্বন করুন। সপ্তাহের শেষে অর্থনৈতিক স্বস্তি মিলবে। কোনো পুরনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। যারা ব্যবসায় যুক্ত তারা সপ্তাহের মাঝামাঝি সময়ে নতুন চুক্তি বা লাভজনক ডিল পেতে পারেন, তবে সম্পূর্ণ কাগজপত্র যাচাই করার পরই আর্থিক লেনদেন সম্পন্ন করুন। অর্থনৈতিক দিক থেকে নিজস্ব আয় এবং পারিবারিক ব্যয় সামঞ্জস্য রেখে চলাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য এবং দীর্ঘমেয়াদী দৃষ্টি রাখলে ভবিষ্যতে ভালো ফল পাওয়া সম্ভব। প্রেম এবং সম্পর্ক কেমন যাবে? তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ধনুরাশির জাতকদের জন্য সপ্তাহটি ইতিবাচক। সম্পর্কের স্বচ্ছতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। যদি আপনি ইতিমধ্যেই প্রেমে থাকেন, তাহলে ছোটখাটো ভুল বোঝাবুঝি সপ্তাহের মাঝেই সমাধান হবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানো, অনুভূতি বোঝানো এবং পরস্পরের প্রতি সংবেদনশীল থাকা সম্পর্ককে আরো শক্তিশালী করবে। অবিবাহিতদের জন্য সপ্তাহটি বিশেষ। পুরনো কারোর সঙ্গে পুনরায় যোগাযোগ হতে পারে, যা সম্পর্কের নতুন দিক উন্মোচন করবে। তবে আবেগের প্রভাবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকতে পারে। সুতরাং ধৈর্য ধরে সম্পর্কের গতিপথ বোঝা জরুরি। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর মানসিক সমর্থন এবং সহযোগিতা বৃদ্ধি পাবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি দেবে এবং সম্পর্ককে সুদৃঢ় করবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা এবং বোঝাপড়াই হবে সাফল্যের মূল চাবিকাঠি। তো কথা বলবো পারিবারিক এবং সামাজিক জীবন নিয়ে। এই সপ্তাহে ধনুরাশির পরিবার ও সামাজিক জীবন শান্তি এবং সহযোগিতাপূর্ণ হবে। পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে। আপনি যদি পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন ঘর বা জমি সম্পত্তি সংক্রান্ত নিয়ে কাজ করছেন, তাহলে সপ্তাহের মাঝামাঝি সময়ে একটি সুচারুভাবে সমাধান হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি দেবে। সপ্তাহের শেষের দিকে কোনো শুভ কাজ বা পারিবারিক অনুষ্ঠান হতে পারে, যা পারিবারিক বন্ধন
বন্ধন আরো দৃঢ় করবে। সামাজিক জীবনের ক্ষেত্রে আপনাকে অন্যদের প্রতি ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হতে হবে। রাহুর প্রভাবে অন্যদের সমালোচনা এড়িয়ে চলা উচিত। পরিবারের অভ্যন্তরীণ বিরোধ এভাবে কমানো সম্ভব। পরিবার ও সামাজিক জীবনে ইতিবাচকতা এবং মানসিক শান্তি থাকবে। তো স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, এই সপ্তাহে ধনুরাশির স্বাস্থ্য ভালো থাকবে, তবে কিছু সতর্কতা দরকার। সপ্তাহের শুরুতে ঘুমের অভাব বা ক্লান্তি অনুভূত হতে পারে। মানসিক চাপ এড়াতে ধ্যান বা যোগাভ্যাস করুন। হজম বা রক্তচাপজনিত সমস্যা হলে নিয়মিত ডায়েট মেনে চলা জরুরি। শুক্রবার থেকে স্বাস্থ্য ভালো থাকবে, বিশেষ করে মানসিক দিক থেকে। নিয়মিত বিশ্রাম এবং ব্যায়াম মন ও শরীরকে স্থির রাখবে। স্বাস্থ্য বজায় রাখার জন্য নিজের দৈনন্দিন রুটিনে ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য নিশ্চিত করা অপরিহার্য। তো শুভ দিক এবং কিছু পরামর্শ যদি আমি আপনাদেরকে দেই, এই সপ্তাহে ধনুরাশির জন্য শুভ দিন হবে বুধবার ও শুক্রবার। শুভ রং হিসেবে নীল এবং হালকা হলুদ ব্যবহার করলে শুভ প্রভাব বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা হলো 3 এবং 9। পরামর্শ: নিজের প্রতি আস্থা রাখুন এবং ধৈর্য ধরুন, কারণ ধৈর্যই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে পুরনো সমস্যার সমাধান সম্ভব। বিশেষ কিছু উপায়: প্রতিদিন 21 বার ওম শিব ওম শিব ওম জপ করুন। এটি রাহুর নেতিবাচক প্রভাব কমাবে, মানসিক শান্তি বৃদ্ধি করবে এবং সাফল্যের পথে সহায়তা করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।